Hello friends, welcome back to my channel. In this video I am going to discuss how you can calculate quartile deviation from continuous series or group data. So before starting, one request from me to all of you, please subscribe my channel and press the bell icon, never miss an update. So this is an example of continuous series or group data. তো আমরা গ্রুপ ডেটা আর কন্টিনিউয়াস সিরিজ থেকে কীভাবে কোয়ার্টাইল ডেভিয়েশন করব, আমাদেরকে একটা ক্যালকুলেশন টেবিল ক্রিয়েট করতে হবে। সো ক্যালকুলেশন টেবিল ক্রিয়েট করার পর আমাদের এখানে লিখতে হবে টেম্পারেচার, যেটা দেওয়া আছে বসাই দেব। নাম্বার অফ ডেজ, এটাকে আমরা ফ্রিকোয়েন্সি দ্বারা ডিনোট করব, এফ দ্বারা। অ্যান্ড এখানে আমরা লেস দ্যান সিএফ, অর্থ লেস দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বার করার জন্য সবার প্রথমে ফ্রিকোয়েন্সিটা আমরা বসাই দেব, তার সঙ্গে পরের ঘরের ফ্রিকোয়েন্সিটা অ্যাড করে দেব। সেম ওয়েতে আমরা সমস্ত কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিগুলো, অর্থাৎ এখানে 14 সঙ্গে 9 অ্যাড করলে আসবে 23, এইভাবেই আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিগুলো বার করে নেব। অ্যান্ড হেয়ার টোটাল নাম্বার অফ অবজারভেশন n ইকুয়ালস টু 30। নাও এখন আমরা কোয়ার্টাইল ডেভিয়েশন বার করার জন্য সবার প্রথমেই আমরা Q1 এবং Q3 ভ্যালু বার করব। আমরা ডিসক্রিট সিরিজ এবং ইন্ডিভিজুয়াল সিরিজে কোয়ার্টাইল ডেভিয়েশনের যে ফর্মুলা ইউজ করেছি ওই ফর্মুলা এখানেও ইউজ হবে। তো সবার প্রথমে আমরা বার করব সাইজ অফ Q1 ইকুয়াল n/4, কিন্তু ইন্ডিভিজুয়াল আর ডিসক্রিটে আমরা n+1 লিখেছিলাম, কিন্তু কন্টিনিউয়াস সিরিজে শুধু n হবে। th item where n equals to total number of observation, that's 30 plus divided by 4 equals to 7.50 th item. সো 7.50 লেস দ্যান শিপের কোথায় অবস্থান করেছে, যেহেতু এটা 6 আছে তাহলে এখানে নেই, নেক্সট ঘরে অবশ্যই আছে, এখানে যেহেতু 14 আছে তাহলে এটাই হবে এর অ্যাকচুয়াল ভ্যালু। সো দ্য Q1 লাইস উইথিন লেস দ্যান 14 CF. So Q1 class will be এটা হবে এর Q1 ক্লাস 22 থেকে 24, হবে এর Q1 ক্লাস। এখন আমরা বের করব ভ্যালু অফ Q1। ভ্যালু অফ Q1 ক্লাস, এখানে একটা ফর্মুলা রয়েছে L প্লাস 4n/4 মাইনাস CF divided by F into I. This is the formula of calculation the value of Q1. এখানে L হচ্ছে আমরা যে Q1 ক্লাস বের করেছি তার লোয়ার বাউন্ডারি। আমরা এখানে লিখতে পারি where L equals to lower bound
L equal lower class boundary of Q1 class and n by 4 equal size of Q1 and CF equal cumulative frequency just preceding of the Q1 class and F equal frequency of Q1 class and I equal class interval. এই রাফটা এক্সামের খাতায় তোমাদের অবশ্যই লিখতে হবে। সো এখন আমরা ভ্যালুগুলো বসিয়ে দেব। এখানে Q1 ইকুয়াল L, এর মান হচ্ছে কি লোয়ার ক্লাস বাউন্ডারি অফ Q1 ক্লাস। এখানে যে আমরা Q1 ক্লাসটা পাইলাম তার লোয়ার বাউন্ডারি, তাহলে 22 হবে প্লাস n/4 বের করেছি আমরা 7.50 মাইনাস CFটা কি হবে, এখানে দেখতে হবে যে 14 রয়েছে তার প্রিসাইডিং মানে পূর্বের ক্লাস, এটা হবে CF আর এটা হবে F আর এটা হচ্ছে Q1 ক্লাসের L লোয়ার ক্লাস বাউন্ডারি। সো CF মাইনাস F 8 ইন্টু ক্লাস ইন্টারভেল, এই দুটোর মধ্যে ডিফারেন্স 2। তো আমরা এখান থেকে মানটা বের করে নেব 22 প্লাস এটার সঙ্গে মাইনাস করে এটার সঙ্গে এসে 3/8 22 প্লাস 0.38 2.38. So this is the value of Q1. Similarly, we can calculate the value of Q3. We know size of Q3 equal 3n divided by 4th item, where n equal total number of observation, that is 30 divided by 4th item, এটা আসতেছে 22.50 আইটেম। সো আমরা লিখতে পারি এখানে যেহেতু এটা 22 তাহলে 23-এর ঘরে আছে, আমরা লিখতে পারি সো the value of Q3 lies within
23 less than CF, এটা আমরা লিখতে পারি। সো Q3 ক্লাস উইল বি, Q3 ক্লাসটা হবে, তাহলে এটা যদি হয় এটার ক্লাস Q3 ক্লাস হবে 24 থেকে 26। দিস ইজ দ্য ক্লাস অফ Q3 অ্যান্ড এখানে হচ্ছে CF, তাহলে প্রিভিয়াস হবে CF এটা, আর এটার F হবে এটা, আর এটার হচ্ছে লোয়ার ক্লাস বাউন্ডারি হবে 24L। সো আমরা একইভাবে সিমিলারলি দ্য ভ্যালু অফ Q3 বের করে নেব। আমরা ফর্মুলাটা ইউজ করব L প্লাস এখানে হবে 3n ডিভাইডেড বাই 4 মাইনাস CF বাই F ইন্টু I। সিমিলারলি আমরা এগুলো এখানে লিখতে হবে, করতে হবে। এই যে Q1 ভ্যালু বের করার সময় যে লিখেছিলাম লোয়ার ক্লাস বাউন্ডারি অফ Q1 ক্লাস, এখানে লিখতে হবে, কিন্তু আমি লিখতেছি না, আমি সরাসরি ভ্যালুগুলো বসিয়ে দিয়ে ক্যালকুলেশনটা করে দিতেছি। এখানে L হচ্ছে 24 প্লাস 3n বাই 4 আমরা বের করলাম কত 22.50 বের করেছি। CF, তাহলে CF হবে এখানে 14 ডিভাইডেড বাই F হবে 9I2। তো এটা ক্যালকুলেশন করলে আসতেছে 22 প্লাস এটাকে মাইনাস করে 2 দিয়ে গুণ করলে আসে 17 বাই 9, 24 প্লাস 1.89, সো 25 প্লাস 0.89। সো দিস ইজ দ্য ভ্যালু অফ Q3। এখন আমরা কোয়ার্টাইল ডিভিশন বের করব। ফর্মুলা QD ইকুয়াল Q3 মাইনাস Q1 ডিভাইডেড বাই 2। Q3 25.89 মাইনাস Q1 22.38 বাই 2 আসতেছে কত 3.51 বাই 2, 1.76 ডেজ। আমরা এটা কি বার করলাম কোয়ার্টাইল ডিভিশন। এখন আমরা যদি কোএফিশিয়েন্টটা বার করতে যাই, কোএফিশিয়েন্ট অফ QD ইকুয়াল Q3 মাইনাস Q1 Q3 প্লাস Q1। আমরা মানগুলো বসে দিয়ে কোএফিশিয়েন্টটা বের করে নেব। সিমিলারলি আমরা কোএফিশিয়েন্ট অফ QD বের করে নিলাম, Q1 Q3 ভ্যালু বের করে ডিভাইডেড করে। এখানে সর্বদা মনে রাখতে হবে কোএফিশিয়েন্ট অফ QD অর্থাৎ কোয়ার্টাইল ডিভিশন সর্বদা ইউনিটলেস, মানে ইউনিট কোনো থাকে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। এইভাবেই আমরা দিস ইজ দ্য ফুল প্রসেস হাউ ইউ ক্যান ক্যালকুলেট কোয়ার্টাইল ডিভিশন ফ্রম কন্টিনিউয়াস সিরিজ অর গ্রুপ ডেটা। থ্যাংক ইউ। তোমাদের জন্য এই প্র্যাকটিস সেটটা বাড়িতে করার জন্য দেওয়া হলো, তোমরা বাড়িতে বসে এই প্র্যাকটিস সেটটা করে নিতে পারো। অ্যান্ড থ্যাঙ্কস অ্যাগেইন টু অল অফ ইউ।